এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। ইদানিংকাল আমি তো আরও বেশি খুশি আছি, কারণ কি অনেক দিন ধরে ওয়েট লসের জন্য আর কি ডায়েট করছিলাম, কিন্তু আমার ওয়েটটা প্লাটু হয়ে গেছিলো। ওয়েট লস প্লাটু বলে অনেকে, আবার এটাকে ওয়েট লস স্ট্রাকও বলে। তো এগুলো হলে না তো মানে ওজনটা থেমে যায়, সেটাকে হিল করাতে একটু সময় লাগে। তো 1 মাস ধরে কোনো মানে হচ্ছিল না, তো মনটা একটু খারাপ ছিল। তো এখন মনটা বেশ তরতাজা আছে। তোমাদের সঙ্গে একটু ফেস টু ফেস কথা বলতে ভীষণ মজা লাগছে। তো বন্ধুরা, আজকে ডায়েট নিয়ে কথা বলবো না, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে কিভাবে ছোট ছোট জিনিসের দিকে ধ্যান রেখে শপিং করলে, মানে মুদি বাজার যেগুলো করলে কিন্তু 1 মাসের টাকা দিয়ে 2 মাস চালানো যায় সব বাজারগুলো। তো সেইগুলো শেয়ার করবো। আগের দিন তো তোমরা দেখলে আমি মলে গিয়েছিলাম, তো কী কী বাজার করেছি এর আগের ব্লগে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ব্যাগগুলো আগে খুলি। অনেকে বলে শপিং মলে সব কিছুর দাম বেশি, কিন্তু দাম বেশি হলেও মানে কোয়ালিটিটা ভালো থাকে। তাছাড়া আবার কি বলতো, অনেক কিছুতেই ফেসিলিটিই থাকে, দেখবে অনেক সময় ডিসকাউন্টে থাকে, একটার সঙ্গে আর একটা ফ্রি, এইসব অনেক কিছু আর কি থাকে আর কি। যাই হোক, আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। আমি ওখান থেকে শুকনো লঙ্কা কখনো কিনি না, শুকনো লঙ্কা যদিও আমরা খাই না সেরকম। এই যে মোটা মোটা টাইপের শুকনো লঙ্কা, এটা নিয়ে এসেছি। আর এই যে ছেলের জন্য, এই যে ছেলে একটুখানি শুকনো খাবার খেতে পছন্দ করে, তার জন্য একটা সাবান রাখার আছে, তারপরও নিয়ে এলাম। আর এই যে শাওয়ার জেলটা, অনেক সময় কি হয় বলো তো, গরমের দিনে না দেখবে কি অনেক সময় এটা দিয়ে স্নান করতে বেশ সুবিধা হয়। গরমের দিনে জলটা বেশি লাগে, আর শাওয়ার জেলে কী হয়, জলটা বেশি দরকার হয়। শীতের দিনে দেখবে কম জলে সবাই স্নান করে, ঠান্ডা লাগে যেহেতু। তো শাওয়ার জলটা কিন্তু খুবই মানে হেল্পফুল, সাবানের থেকে বেশি দিন যায়। 1-2 বুন্দ নিলে কিন্তু পুরো কমপ্লিট, মানে সারা বডিতে। আর সময়ও বাঁচে, অফিসে যাওয়ার সময় তাড়া থাকে, কোথাও যাওয়ার সময় রান্না বান্না করে অনেক সময় তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু এটা দিয়ে ইউজ করলে, শাওয়ার জল দিয়ে স্নান করলে সাবানের কাজটা করে যেহেতু, তো সময়টা বাঁচে আমাদের। আর এই যে তোমরা তো জানো, মলে গেলে এটা নিয়ে আসি, খরমুজা বেশি নিয়ে আসিনি এবার। কেন বলো তো, এখন তো আমের সিজন, তো ওই জন্য ভাবলাম এখন আর অত বেশি নেব না। আর এইদিকে নিয়েছি এই যে একটা, তোমাদের দাদাভাই এটা নিতে চাইনি আর কি। ও বলেছিল কি এর থেকে ছোটো নিতে, আমি বললাম বড়োটা নাও। বলছিল 4 কিলো, আমি বললাম না না 3 কিলো 3.5 কিলো হবে, কিন্তু ওয়েট করতে গিয়ে দেখে 3 কিলো 900 গ্রাম আর কি। তো যাই কটন মিলন এখানে পাওয়া যাচ্ছে না, তাই ওটা নিয়ে এলাম। দাঁড়াও, সামনে দেখা যাচ্ছে বান্না। তো যাই হোক, এটা নিয়ে এলাম। আর এই যে বাথরুমের জন্য এগুলো আমি আর পছন্দ করি না, তোমাদের দাদাভাই নিয়ে এসে, এই দেখো হারপিকের সঙ্গে এই যে ডেটলটা ফ্রি দিয়েছে, এটা এখানে লেখাও রয়েছে। তো এইগুলো হচ্ছে ফ্যাসিলিটি বেশি মলের থেকে শপিং করলে। আর এই যে একটা কফি নিয়েছি, আমি তোমরা তো জানো আমি ডায়েট করি। তো ডায়েট করলে কি হয়, অনেক সময় স্মুদি খাই যখন, সেই স্মুদির মধ্যে একটুখানি কফি দিলে কী হবে, খাবারের মানে বেশ ভালো লাগবে আর কি, খাবারটাও কম খাওয়া লাগে আর কি, যেটা বলে। আর এই যে এটা কিন্তু সাবান, আমরা যে সাবান দিয়ে থালা বাসন ধুই তার থেকে কিন্তু এই লিকুইড দিয়ে ধুলে কিন্তু সেটা বেশি দিন যায়। আর এটা কিন্তু খুব অল্প লাগে, 4 ফোঁটা নিয়ে কি 5 ফোঁটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে এটা কিন্তু করলে কিন্তু এইটা আমার অন্তত 2 থেকে 3 মাস যাবে। কিন্তু একটা সাবান 10 টাকারও যদি একটা সাবান নিয়ে আসি থালা বাসন ধোয়ার, সেটা কিন্তু আমার কাছে থাকে না বেশি দিন। আমার কাছে বলতে মানে 10 দিন 15 দিনের বেশি থাকে না, কারণ ওটা তো নরম হয়ে যায় না, নরম হয়ে গেলে দেখবে আর গলে যায়, আর গলে গলে থাকে না। আর এই যে আদা রসুনের পেস্ট নিচ্ছি, সবসময় কী হয় বলো তো, রসুন আদা এইটুকু মশলা, মানে 1 চামচের মশলার জন্য আবার মিক্সিতে দিতে হয়, তো সেটা বেশি খাওয়া হয়ে যায় তো মশলাটা। তো এই কারণে আদা রসুনের একটা পেস্ট নিয়ে এসেছি, এটা অন্তত আমার কাছে 2 মাস চলে যাবে, কারণ আমি বেশি মশলা ইউজ করি না, সবাই জানো। আর 5 ফোড়ন আমি সবসময় ঘরেই বানাই। তো এবার একটুখানি নিয়ে এলাম 5 ফোড়নটা, দেখলাম এর মধ্যে সাদা সর্ষেও আছে, অনেক কিছু আছে। তো দেখলাম দেখি একটু নতুন কিছু ট্রাই করে দেখি কেমন লাগে, তার জন্য এটাও নিয়ে এলাম। আর এই যে ছেলের খাবার, এইগুলো তো আর আমি মানে বারণ করি, কিন্তু এবার তাও একটুখানি আগের থেকে ছেলে কম কম নিয়ে আসে। আর এই দেখো কসবেট একসঙ্গে কতগুলো দিয়েছে। তো প্রত্যেকটা জিনিসে বন্ধুরা ফেসিলিটি। আর এই যে ধনে, ওয়েট লস করতে কিন্তু ধনে কিন্তু ভীষণ একটা উপকারী। আর যাদের থাইরয়েড আছে তারা কিন্তু ধনে পাতা যদি জুসও খায়, তাদের কিন্তু থাইরয়েড একদম কিওর হয়ে যায়, মানে হোমমেড টাইপের। তো এটা আমি সকালবেলা অনেক সময় ফুটিয়ে জল খাই, যদিও থাইরয়েডের ওইসব সমস্যা নেই ঠাকুরের কৃপায়। অনেক সময় রাতের বেলা খাই, এটা হজম শক্তিও ভালো হয় আর কি। তো
তো এটা ছোটো 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 একটা প্যাকেট এনেছিলাম, তো সেটা 100 গ্রাম ছিল 35 টাকা। তখন তারপরে দেখলাম এটা 500 গ্রামের দাম কত নিয়েছে, 240 টাকা। তো এটা বেশি লাভ ছিল, তো তার জন্য এই যে বড় এক প্যাকেট নিয়ে এলাম ধনে আর কি। আর এই যে ছেলের খাবার নিউট্রেলা, ওকে পিনাট বাটার বানিয়ে দিই ঘরে। তা মানে পিনাট বাটার প্রথমে আমি ব্রেডের উপর দিয়ে দিই, তারপর ব্রেডের উপরে আবার একটুখানি এই যে কি বলে এটাকে নিউট্রেলাটাও দিয়ে দিই ওকে। তো লাইটটা একবার আপ ডাউন হচ্ছে, যাই হোক বন্ধুরা। তারপর এই যে সোয়াপ নিয়ে এসেছি, মৌরি বলে এখানে, এরা সোয়াপ না কি বলে। তো মৌরি আর কি 5 ফোড়নও ব্যবহার করা যায়, আবার অনেক সময় আচারে ব্যবহার করি, আবার কোনো সময় রান্না সবজির মধ্যে একটু দিই দরকার হলে। আর এটা হচ্ছে সবথেকে আমার ডায়েটে বেশি ব্যবহার করা হয়, এর জল ফুটিয়ে আমি খেয়ে নিই, এতে হজম শক্তিও ভালো থাকে। মেয়েদের কিন্তু এইসব জিনিসের জল ফুটিয়ে খাওয়া ভালো। আর তোমাদের দাদাভাই প্রায় দেখবে ছাতু খেয়ে যায় সকালবেলা। তো আমি বলি সকালবেলা ছাতু খাও, তুমি এর মধ্যে 2 চামচ চিনি দিতে হয়। চিনিটা তো একটা বিষের মতনই না, কেমিক্যাল দিয়ে অনেক কিছুতেই বানায়। তো চিনির থেকে তো কিন্তু গুড়ের পাউডার বেশি মানে ভালো আর কি শরীরের দিক দিয়ে। তো ওই জন্য একটু গুড়ের পাউডার নিয়ে এলাম আধা কিলো। তো এটা এই গরমে ওর চলে যাবে, কারণ বেশি তো লাগে না, 1 চামচ 2 চামচ হলে হয়ে যায়। আর নিয়ে এসেছি যে আজওয়ান, এরও জল আমি খাই। এই আজওয়ানটা কিন্তু অনেক সময় পিরিয়ডসের সময় যদি পেটে ব্যথা হয়, এর জলটা খেলে কিন্তু ব্যথাটা কমে। আবার কি হয় বলো তো, পিরিয়ডসের 4-5 দিন আগে যদি এটা খাওয়া হয় তাহলে কিন্তু মানে পিরিয়ডস পুরো ক্লিয়ার হয়, ওয়েট লস করতেও সাহায্য করে। তারপর আজওয়ানটা কি বলবো ওটাকে, পুরি এইসবের মধ্যেও দেওয়া যায়, আচারের মধ্যেও দেওয়া হয়, হজম শক্তি ভালো হয়। আর আমি জল ফুটিয়ে প্রায় এটা খাওয়া হয়, তোমরা তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। আর এই যে 1 প্যাকেট চিনি ফিরিয়ে দিয়েছে, এই করে করে আমার ঘরে এখনও 2-3 প্যাকেট চিনি রয়েছে, কারণ চিনিটা খুব কম খাওয়া হয় জানো তো। আর এই যে প্রথমে 1 প্যাকেট ছোলা নিয়ে এসেছিলাম, জানি না ওর কোয়ালিটি হয়তো ভালো ছিল কিনা জানি না। তো তারপরে এই যে 2 কিলো নিয়ে আসা হলো। এই তোমরা তো জানো আমার ছেলে তড়কা ডাল খেতে খুব পছন্দ করে। তো এই যে 2 কিলো ডাল নিয়ে এসেছি, এটা 2 মাসের বেশি চলে যাবে আমার, অলরেডি এখনও অল্প কিছু আছে। আর এই যে তেজপাতাগুলো নিয়ে এসেছি মলের থেকে, তেজপাতাগুলো বেশ ফ্রেশ থাকে, ওই জন্য ওখান থেকে নিয়ে এলাম। আর এই যে এটাও ছেলের খাবার, গুজরাটি সেই পাও ভাজি। তো ওটা এমনি গরম করে বাটার দিয়েও খেয়ে নেয়, ওর সঙ্গে ওরা কিছু লাগে না। তার সঙ্গে এই যে নিয়ে এসেছি সর্ষে, সাদা সর্ষে। আজকে জানো তো সেরকম কিছু বাজার করিনি, মানে মোটামুটি যেগুলো আছে সেইগুলোই কিনেছি, বাকিগুলো আর কিনিনি। কেন কি বেশি কিনে ঘরে রেখে দেওয়া, শুধু শুধু জমা রেখে দেওয়া তো কোনো লাভ নেই। নিজের টাকাগুলোকে ব্যাংকের থেকে বের করে ইনভেস্ট করা, জিনিসপত্র কেনা, সেই কারণে কিন্তু কিনি না। আমরা হয়তো এই কথাটা শুনলে অনেকে ভাববে কঞ্জুস, কিপটে, অনেক কিছু যাই বলো না কেন। দেখবে টাকা মানে তোমার ব্যাংকে যদি 1000 টাকাও থাকে কি 500 টাকাও থাকে, সেটাতে কিন্তু সুদ হয়, 1 টাকা হলেও কিন্তু সুদ হয়। তো ওই যে বলে না বিন্দুতে সিন্ধু, তো অল্প অল্প করে সব কিছু বাড়ে এরকম করেই। তো আমি সেই জন্য মনে করি যেটা প্রয়োজন সেটাই নিয়ে আসা ভালো, যেটা প্রয়োজন না সেটা না নিয়ে আসাই বেটার। তো এইভাবে আমরা হাউসওয়াইফরা কিন্তু একটু সচেতনভাবে, একটু ভেবে চিনতে যদি বাজারঘাট করি, সংসার চালাই, তাহলে দেখবে হাজব্যান্ডরা তো সারাদিন কাজ করে, ওরা তো আর এত কিছু ওদের ধ্যান থাকে না, ওদের কাছে চাইলে তো ওরা দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটুখানি হিসাব করে সংসার চালাই তাহলে দেখবে আমাদের অনেক কিছু সেভ হয় আর কি। তো বন্ধুরা চলো একবার দেখাচ্ছি কী কী এনেছি, তারপরে উপর দিয়ে আর একটা জিনিস এনেছে তোমাদের দাদাভাই, সেজোয়ান চাটনি। ওটা কোনোদিনও খাইনি, তো বললো কি যে মাঝে মাঝে ছাতু পরোটা এটা ওটা সঙ্গে খেতে পারবে, সেই জন্য আর কি। মানে সবসময় সস খেতে তো ভালো লাগে না, চাটনিটা একটু ঝাল ঝাল, তো ওই একটা চাটনি ছোট্ট একটা কাঁচের ডাব্বা এনেছি, দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে সবগুলো গুছিয়ে রেখেছি, এখন এইগুলোকে আমি গুছিয়ে রেখে দেব। দেখো মনে হচ্ছে কতটুকু কিনেছি, কিন্তু যখন এক জায়গায় জড়ো করা হয় তখন কিন্তু অনেকই কেনা হয়। আর চাল আর হচ্ছে আটা এখান থেকে কিনে নিই, আগে ওখান থেকে কিনতাম, কিন্তু খুব একটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না চালের এগুলো, তো বলে এখানেই ভালো পাওয়া যায়। তো আমিও দেখলাম চালগুলো বেশ হালকা পাতলা আছে, ওই জন্য এখান থেকে চাল আর আটা নেওয়া হয়। আর গমটা আটাটা কী হয় বলো তো, তাজা তাজা পাওয়া যায়, তো ওই জন্য আর ওখান থেকে নিয়ে আসা হয় না। এই যে কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এই লঙ্কাটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে, যখন ব্লগ বানাবো তখন একটু খুলে দেখাবো। ভীষণ মোটা মোটা জানো তো, এরকম লঙ্কা আমি কোনো দিন দেখিনি, জানি না ঝাল হবে কি না।
আর এই পাও ভাজি তো খেতে আমার ভীষণ ভালো লাগে, পাউরুটি টাইপের, কিন্তু ওয়েট লস জার্নিতে আসি, জানি না দেখে সামলাতে পারবো কি না, তবে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা এসে আমার ভিডিওটি দেখতে এসে লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাপোর্ট আর কি, ভালোবাসা, সেটা কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগুলো একেবারে সম্ভব না। তো ভিডিওটা এত সময় দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা কি আমার মতো এইভাবে ভেবেচিন্তে বাজার করো সেটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, জানাতে ভুলো না। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই।